আজকে আমি রান্না করব পানি কচুর ডগার পাতুরি। পানি কচুর ডগার পাতুরি রান্না করতে প্রথমে একটু কড়াইতে কিছু পানি নিয়ে নিব খুব সামান্য পরিমাণে, এবং এতে কিছু হলুদ দিয়ে দিব। এইতে ধরুন 1 টেবিল চামচের মতো একটু নেড়ে দিব হলুদগুলো। তারপর 1 টেবিল চামচের মতো লবণ দিব। তারপর পানি কচুর ডগাগুলো এতে ছেড়ে দিব। এরপর একটু করে আমি ঢাকনা দিয়ে রাখবো যাতে খুব সহজে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা উল্টে দেখব ভালোভাবে সিদ্ধ হচ্ছে কিনা। এখানে প্রায় আধা কেজির মতো পানি কচুর ডগা রয়েছে। এ পর্যায়ে একটু নেড়ে দিব যাতে উপরের গুলো নিচে গিয়ে ভালোভাবে সিদ্ধ হয়। এই পর্যায়ে আমি একটু রসুনের পেস্ট দিয়ে দিব। রসুন এতে একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, কারণ রসুন না দিলে বেশি পরিমাণে না দিলে গলা চুলকানোর একটা সম্ভাবনা থাকে। আমি একটু বেশি করে রসুন দিয়ে দিলাম। রসুনগুলো ভালোভাবে নেড়ে ডগাগুলোর সাথে নেড়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এখন একটু মরিচ বাটা দিয়ে দেবো। যারা একটু মরিচ বাটা বেশি খান তারা একটু বেশি দিবেন, আমি যেহেতু একটু কম খাই তাই একটু করে অল্প করে একটু দিলাম। তারপর এই পর্যায়ে একটু ডাল দিয়ে দিব। ডাল দিলে এই কচুর ডগার পাতুরিগুলোর টেস্টটা একটু অন্যরকম হয়, একটু টেস্ট একটু বেশি বাড়ে। তারপর একটু ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে দিলাম। পানিটা একদম অলমোস্ট প্রায় কমে আসলে এই পর্যায়ে আসার পরে পানিটা একদম কমে আসার পরে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে এই ডগাগুলো সেদ্ধ করা ডগাগুলোকে ভালোভাবে আমি পেস্ট করে নিলাম। এই অবস্থায় আমি পেস্ট করলাম। তারপরে যে পানিগুলো রয়ে গেছে সামান্য, সে পানিটা আমি একটু চুলায় দিয়ে কমিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে নাড়াচ্ছি যাতে নিচে বসে না যায়। তারপর একটি ফ্রাই প্যানে আমি কিছু সর্ষে তেল নিলাম বাগার দেওয়ার জন্য। এতে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচ্ছি যাতে হলুদ আকার ধারণ করে, একদম বাদামি আকার ধারণ করার পর্যন্ত নাড়তে থাকবো। এই পেঁয়াজটা আমি এখন আমার ওই যে পেস্ট করা যে কচুর পাতুরিগুলো রয়েছে সেগুলোতে ঢেলে দিব। তারপর ঢালার পরে আমি চুলায় একটু বসাবো। চুলায় বসিয়ে একটু করে ভালোভাবে নাড়ার পর পানি যতটুকু রয়েছে একটু সেদ্ধ করার পরে সেটা আমি কমিয়ে ফেলবো। এবং এই হচ্ছে আমার কচুর পাতুরির ফাইনাল লুক। ধন্যবাদ।